নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বলবো বর্ষাকালীন পটল চাষের পরবর্তী সময় আমরা যে শীতকালীন পটল চাষ করব। তো ইতিমধ্যেই আমাদেরকে কিন্তু পটল গাছগুলোকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে যে গাছগুলি দেখাচ্ছি এগুলি আমি ঠিক বর্ষার এই সময় কিন্তু আমি রোপণ করেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পটলগুলোতে কিন্তু ফলনও আসতে চলেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নিচে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস ছিল। ঘাসগুলো আমি পোড়া তেল দিয়ে মেরে দিয়েছি, যদিও দেওয়া উচিত না, কিন্তু বর্ষাকালে এতটা জমি নরম, নিংড়াতে সমস্যা হওয়ার জন্য দিয়ে দিয়েছি পোড়া তেলটা। এইবার কিছুদিন পরে আমি হাত দিয়ে বা নিঙেল দিয়ে সেটা আবার পরিষ্কার করে দেব। এবার সর্বমোট একটি কথা আমি যেটি বলবো সেটি হলো আমাদেরকে ফসল টার্গেট করে যদি আমরা ফসল করতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেটে দাম পাবো, নয়তো কিন্তু পাবো না। শীতকালীন সময়ে যত তাড়াতাড়ি আমি পটল তুলতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি লাভ করতে পারবো। তো এখন থেকেই কিন্তু আমাদের পটল চাষের ওপরে গুরুত্বটা বেশি দিতে হবে, কারণ আপনারা মোটামুটি লক্ষ্য করলে বুঝতে পারবেন অগ্রহায়ণ মাসের প্রথম দিকটাতেই কিন্তু 80 থেকে 100 টাকা পটলের দাম থাকে। তাহলে আমরা সেই সময় যদি অল্প হলেও তুলতে পারি তাহলেও কিন্তু আমরা অনেকখানি পটল থেকে লাভ করতে পারবো। আর সব সময় চেষ্টা করবেন পটল চাষটা মাচানে চাষ করার, তাহলে কি হবে, পটলটা ভালো গ্লেজি হবে বা সুন্দর দেখাবে এবং পটল দাগ কম হবে এবং পটলের যে পচলা রোগ সেইগুলোও কিন্তু কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলি কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। আর কিছুদিনের অপেক্ষা, কিছুদিন পরেই কিন্তু গাছগুলি সবটাই মাচানে কিন্তু লতিয়ে যাবে এবং সুন্দর ফল ও আমার কিন্তু দেবে। পটল চাষ করতে গেলে আপনাকে একটা জিনিস ঠিক নজর রাখতে হবে, সেটি হলো সারের দিকটা। খুব অতিরিক্ত পরিমাণে আমরা ফার্স্ট টাইম সার দেবো না, আমরা অল্প অল্প করেই 10-26 সার দেবো। দিলে কি হবে, অতিরিক্ত সার দিলে কি হবে, গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে যাবে, তাহলে কিন্তু ফুল ও ফল আসতে লেট হয়ে যাবে। এরপর আরও একটি জিনিস যেটা আমাদেরকে নজরে রাখতে হবে সেটি হলো যে নতুন গাছে যে পটলগুলো আসছে সেইগুলো কিন্তু আমরা খুব বেশি দিন রাখবো না, এইগুলোও কিন্তু আমরা তাড়াতাড়ি ভেঙে নেব। তার কারণ প্রথম চান্সেই যদি আমরা পটলগুলো গাছে রাখি তাহলে আমাদের পটল গাছ সেইভাবে গ্রোথ নিতে পারে না, যেহেতু গাছগুলি এখন ছোট, বেশি ফল গাছে রাখা যাবে না। তো এইভাবেই আমাদের পটল চাষটার প্রথম দিকটার নজর রাখতে হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার পটলটি কত সুন্দর হয়ে উঠছে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি।